আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, খুব মনটা খারাপ। আম, সাবেক সরকারের প্রধান হাসিনার কথা শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে। এখন চিন্তা করলাম যে হাসিনা গেছে, ভালো হয়েছে। যাক, বিচারি খারাপ চলে গেছে দেশের। কিন্তু আমাদের একজন বিশ্ববিখ্যাত মানুষ আমাদের এখানে সরকার প্রধান হিসেবে বসছে, প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করে উপদেষ্টা নাম হিসেবে বসছে। আচ্ছা, যাক, ভালো কথা। এক সরকার বেশি দিন থাকার প্রয়োজন নেই, এক সরকার বেশি দিন থাকা ভালো না। উনি একজন বিখ্যাত মানুষ। আমাদের বাংলাদেশটা সিঙ্গাপুর হয়ে যাবে, আমার বাংলাদেশটা আমেরিকা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমরা বিদেশিদের কাছে যাব না, বিদেশিরা আমাদের কাছে আসবে। আর টাকার বস্তা নিয়ে তারা মাথায় করে নিয়ে বাংলাদেশে আসবে। আমরা টাকা চাইবো না, খালি ফোনটা করবো, আইনে টাকার বস্তা নিয়ে বাংলাদেশে চলে আসবে। এইটা আমাদের ধারণা ছিল এবং প্রথম প্রথম এটা আমরা শুনেছি। আমাদের যে আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল না একজন, উনি ওই ক্লিন্টন ফাউন্ডেশন মিটিংয়ে আমাদের এই নোবেলজয়ী বিশ্ববিখ্যাত মানুষটি উনি পরিচয় করাই দিচ্ছে, সে মাহফুজ সাহেব। এখন মাহফুজ সাহেবরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনার কোনো স্টেটমেন্ট দেখি না, ওনার কোনো কিছু দেখি না। উনি কি বাংলাদেশে আছে না পালাইছে আমি অবশ্য বলতে পারবো না। না বিচারি ভয়ে গ্রামে যায় ওই মায়ের আঁচলের নিচে বসে বসেছে যে মা কেউ আসলে দরজা খুলল না। এ আছে ঘটনা। এখন যে কথাটা বলতেছিলাম, এই যে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরা একটা রিপোর্ট দিছে। এই রিপোর্টটা শুনে না মনটা খুব খারাপ হয়ে গেল। কারণ পেপার টেপার এগুলো তেমন একটা দেখি না, মানে মাঝে মধ্যে দেখি, এই যে কন্টেন্ট বানাই। এখন এইটা নিয়ে একটু ব্যস্ত থাকি, অবশ্য যখন যতটুকু দরকার ততটুকু দেখি। হঠাৎ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই রিপোর্টটা বিবিসির থেকে দেখাচ্ছে। তো বিবিসি তো আমাদের বাংলাদেশের ওই যমুনা টিভির মতন না, বিবিসি তো আমাদের বাংলাদেশের 21শে টিভির মতন না। এটা বিশ্ববিখ্যাত। আমরা যখন এই ছোটোবেলা ছিলাম বিবিসির খবর শোনার জন্য বসে পড়ে থাকতাম। এই রেডিওতে শুনতাম, রেডিও। এই সন্ধ্যা 7:30 আমার মনে আছে, বা 7:30টার সময় খবর বলতো, অথবা 7:45, দুটার একটা হবে। এই সন্ধ্যাবেলা দেখতাম উঠান ভরে যাইতো। তারপরে ওই রেডিও ছাড়তো আর ওই বিবিসির খবরটা শুনতাম। তখন বিবিসির খবরের মজাই ছিল আলাদা। আশেপাশে সব বাড়ির লোকজন আসতো, সবাই আসতো, গ্রামের অনেকে আসতো যে অমুকের বাড়ি এইটা আছে। তা আমার বাবা তো মাস্টার ছিলেন, আমাদের বাড়িতে একটা রেডিও ছিল, আমাদের বাড়িতে উঠানে সবাই আসতো। আবার খবর শোনার আগে আমার মা মুড়ি আর গুড় দিত, সবাই খাইতো। খাইয়ে তারপরে ওই কথা। আবার যারা পান খায় তারা বলতো মুড়ি খাবো না, পান দাও। মা তো আবার পান খাওয়ার পোকা ছিল, এ আছে, আব্বাও খাইতো মাঝে মধ্যে। এখন বিষয়টা আছে, এই এই বিবিসি একটা সর্বজন বিদিত একটা সংস্থা। এই বিবিসি একটা রিপোর্ট দিল যে গত 24 সালে বাংলাদেশে 126 জন মানুষকে পিটায় মেরে ফেলাইছে। ওদের পিটানো দিয়ে আজরাইল কইছে যে যাক ভাই, তোরা পিটাই মার, আমার আর কষ্ট করা লাগবে না, তোরাই কষ্ট, আমি বসে দেখলাম তোরা পিটা। আবার 2025 সালে ওই রেকর্ড 3 গুণ হয়েছে। চিন্তা করেছেন, 3 গুণ। 3 গুণ হয়েছে কত জানে? 3 গুণ আর 3 গুণেরও বেশি, 3 গুণেরও বেশি, প্রায় 4 গুণের একটু কম। 460 জন মানুষকে 2025 সালে পিটাই মারিছে। আপনারা বুঝতে পারিছেন? আমেরিকায় একজন কৃষ্ণাঙ্গরে, ওই ভদ্রলোকের নাম মনে নেই, তারে পুলিশে মারিছিল, বুট দিয়ে পাড়া দিছিল, বিচারে মারা গেছে। সেই দেশে যে কি দাঙ্গা হইল, তারপরে কি হলো, সে কেস উঠলো কোর্টে, ওই পুলিশের সাজা হলো।
আবার পরে কীভাবে যেন ওইটা মিটকুট হয়ে গেল, আমি বুঝলাম না। তো এই একটা মানুষে মারার জন্য এত এইটা হয়েছে। আর যদি এই 460 জন, 126 জন, 460 জন মারা যাইতো আমেরিকা, তাহলে এইটা গিনিজ বুকে লেখা থাকতো। আমাদের দেশের মানুষ মারা আর এক মুঠ মুড়ি খায়, একই অবস্থা। মানে কুত্তার জীবনের মূল্য আছে, মানুষের জীবনে কোনো মূল্য নেই, বুঝলেন? এটা একটা কথা কি বলবো জানেন, একটা কথা বলবো, এই ডকুমেন্টগুলো কিন্তু থেকে যাব এবং সারা দুনিয়ার মানুষ দেখবে যে তখন এই মানুষগুলো মরার সময় সরকার প্রধান কে ছিলেন, সবাই বলবো ওই যে 3-0 উদ্ভাবক, আবিষ্কারক, আমাদের মহান নেতা ডক্টর ইউনুস, নোবেলজয়ী একজন ব্যক্তি, বুঝলেন, নোবেল লরিয়েট। মানুষের স্বপ্ন ভঙ্গ, আশা ভঙ্গ, স্বপ্ন নেই, আশা নাই, বুঝলেন? আমাদের এনজিও মার্কা সরকার, আমরা স্বর্গ আশা করেছিলাম, এখন দেখি নরকের থেকে বড় নরকের ভিতরে আমরা বসে আছি, বুঝলেন? আর কি বলবো আপনাদের, কিছুই বলার নাই। আমরা আশা করি, কিন্তু অনেক সরকার দেখলাম, কিন্তু সে আশা মতন কোনো সরকারের কাছ থেকে আমরা কাজ পাই না। আমরা চিন্তা করছিলাম বহু আশা নিয়ে, বহু স্বপ্ন নিয়ে, যে আমাদের ইউনুস সাহেব একটা সুন্দর একটা দিবেন, ভবিষ্যৎ দিবেন। একটা জিনিস আমি বলতে চাই, ইউনুস সাহেব যদি দেশটা ভালো করে চালাইতেন, আওয়ামী লীগ আসতে 30 থেকে 40 বছর লাগতো। এখন আমার মনে হয় হাসিনা দিল্লিতে চা খাচ্ছে, বলছে চা খেয়ে আসতেছি, বুঝলেন? কারণ হাসিনার কথা ভুলানোর মতন কোনো কাজ বর্তমান সরকার করেনি। হাসিনাকে ড্যামেজ করা যাবে তখনই যখন হাসিনার থেকে ভালো কিছু করতে পারবে, হাসিনার থেকে ভালো কিছু কাজ দেখাতে পারবে, তাহলে এই পাবলিক হাসিনার কথা বলবে, নইলে নয়। চাল উনি যার সময় 50 টাকা কেজি ছিল গরিবের চাল, এইটা যদি বর্তমান সরকার 40 টাকা আনতে পারত, 45 টাকা, তাহলে হাসিনার কথা বলতো, মেয়েরা যদি নির্যাতিত না হইতো, মব না হইতো, সন্ত্রাস না হইতো, চাঁদাবাজি না হতো, তাহলে বোঝা যেত যে যাক, জালিম চলে গেছে ভারতে, আমাদের ফেরেশতা বাংলাদেশে সরকার চালায়, আমরা এখন আগের থেকেই ভালো আছি। আর মানুষ বলতো না যে আগেই তো ভালো ছিলাম, বলতো যে এখনই তো ভালো আছি। শুধু দর্শক, আমি এইটাই আশা করি, সবাই বলুক এখনই তো ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।